আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক। আমি আপনাদেরকে বারবার বলেছি, রেহানা শেখ, তার নাম আপনাদেরকে আমি বলেছি, কমলা রানী সাহা, আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি। আমি হাসিনা শেখের নাম, রেহানা শেখের নাম, পুতুল রানী সাহার নাম, আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি। এর প্রতি আরেকটা কথা, এরা যদি হিন্দু হয়, এখন আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি, কমলা রানী সাহা, বেলা রানী সাহা, পুতুল রানী সাহা, বেলা রানী সাহা নামে হাসিনার নাগরিকত্ব আছে ভারতে। যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম, ইউটিউবে খুঁজলে পাবেন, আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে। তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে, এখন ক্যালকাটায় থাকে, তাদেরকে দিয়ে, এই হিন্দু ভদ্রলোককে দিয়ে। এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না, আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক, তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায়? ওকে, আমি হিন্দু, আমি বেলা রানী সাহা। এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয়, তাদের মহত্ব যদি এত হয়, বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি, তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ, অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ। এটা বললে অসুবিধা কি? আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু, তোমরা সুডো মুসলিম, মুসলমানদের নাম নিয়েছো শুধু বাংলাদেশের মানুষের রক্ত চোষার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো। অসুবিধা কি? তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভণ্ড বংশ, ভণ্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক হারামজাদা হুবড়ি, যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে, সারা জীবন তাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। হাসিনা শেখ কন্টিনিউয়াসলি এই কাজটা করেছে আমাদেরকে বলদ বানানোর জন্য, ঠিক যেমনি বলদ সে বানিয়েছে। তার হিন্দু পরিচয় গোপন করেছে, ভারতের নাগরিকত্ব গোপন করেছে, বাংলাদেশে এসে রাজনীতি করেছে ভুয়া কথা বলে যে আমি দেশ করতে এসেছি, বাংলাদেশের কল্যাণ করতে এসেছি, ওরা সে এসে বাংলাদেশকে ধ্বংস করে নিজেদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য, তার সন্তানদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য, এবং বাংলাদেশকে, বাংলাদেশি মানুষদেরকে খুন করার জন্য। ঠিক একইভাবে আমাদেরকে বলদ বানিয়েছে ট্রানজিটের কথা বলে। এই ভারতীয়দের রাস্তা দিতে গিয়ে সে কি করেছে? 7,000 কোটি টাকা খরচ করেছে। কেন খরচ করেছে? ভারতীয়দের ট্রেন চলবে, ভারতের গাড়ি চলবে, ট্রাক চলবে, আমাদের বন্দরে ভারতের নোঙ্গর করা, কিন্তু কেউ ওটার উপরে কোনো খবরদারি করতে পারবে না, ভিতরে কে আছে, কি আছে তারা দেখতে পারবে না। প্রথম কথা, তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে, আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে, এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে, ধুলা দিয়েছে দুইটা কারণে। এক, বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার হত্যার প্রতিশোধ নিবে, এটাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে, টুপি পরা থাকুক, টুপি ছাড়া থাকুক, হিন্দু থাকুক, মুসলমান থাকুক, বৌদ্ধ থাকুক, তারা সবাই মিলে একটা কাজ করেছে। কি করেছে জানেন? আপনাদেরকে বলদ বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে, মুজিব চেতনা তৈরি করেছে, এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে, একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, আপনারা যদি
মদ খেতে থাকেন, কন্টিনিউয়াসলি মদ খেতে থাকেন, মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না। আপনারা আপনার নিজের নাম ভুলে যান, বাবার নাম ভুলে যান, 14 পুরুষের নাম ভুলে যান। তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, মুজিব শেখ, তোমার মায়ের নাম কি, হাসিনা শেখ, তোমার ছেলের নাম কি, মুজিব শেখ, তোমার মেয়ের নাম কি, হাসিনা শেখ, এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা, হুবড়ি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে। এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এক সরি মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে। এই হাসিনা শেখের ক্ষেত্রে, মুজিব শেখের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন, এতটাই গাঁজা খেয়েছেন, এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ, এরা খারাপ হইতে পারে না, এরা ফেরেশতার বংশধর। আপনারা কোন দিকে বুঝাবেন? নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ, এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ, এই কথাটা আপনাদেরকে যতভাবে বুঝানো হয় আপনারা বলদের মতো, হুবড়ির মতো, গান্ডুর মতো তাকে আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য বই লেখেন, আউয়াল দরবেশ বানানোর জন্য পীর সাহেবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন, আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হাই মুজিব করেন। কিছু বলদি হারামজাদি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ, তার আউলিয়ার নাম মুজিব শেখ। এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম, রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম? একটা কারণে টানলাম, আপনারা অবাক হবেন। শেখ মুজিব শেখের এক ভাই ছিল, তার নাম ছিল নাসের শেখ। নাসের শেখের এক পোলা, যার নাম হইছে সালাউদ্দিন শেখ, ওদিকে টোকনা লাগায় লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল। ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয়। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা, অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্মমতে, এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান, ওই সাহা, ওইটা সংসার। আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে ভালোবাসি না? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে শ্রদ্ধা করি নাই? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে আমার আইডল মনে করি নাই? করেছে, উনি তো হিন্দু, ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই। আপনাদেরকে আগেই বলেছি নারায়ণ চন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ, আব্দুল হামিদের পরে লুৎফুর রহমান, এই পর্যন্ত হামিদ বা লুৎফুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই। মুজিব শেখ সরোয়ার্দী পাঞ্জাবি ধৈর্য যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই। ঠিক আছে, স্পিকার পাটোয়ারির যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাটোয়ারি, না জানি কি, হ্যাঁ পাটোয়ারিকে, তারপরে তার নাম দেওয়া হইল দাঙ্গাবাজ। হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো, তালিবস্বয় একার খ না, যেই শেখ বলতো ওটা দন্তেশ্বয় একার, তারা বলতো। তো সেখান থেকে শেখ শুরু হয়েছে। মুজিব শেখ শেখ লাগিয়েছে, তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে। এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই, খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা। তো এখন শেখ পরিবারের পরিচয় আজকের আপনারা পেয়েছেন, শেখ জুয়েলের পরিচয়, শেখ সালাউদ্দিনের পরিচয় আপনারা দেখতে পেয়েছেন। এখন এরপরে আরেকটা জিনিস বেরিয়ে আসবে, সেটা কি?
আজকে আমি আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, তার ভিতরে একটা ছিল, আপনাদের মনে আছে ভারতকে যখন ট্রানজিট দিল, ভারতকে এই ট্রানজিটটা দেওয়ার সময় এই ট্রানজিট দিতে ভারতের যানবাহন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে এবং আমাদের নৌবন্দর বিমানবন্দর ব্যবহার করবে, রাস্তা দিয়ে তাদের ট্রাক যাবে। আপনাদের কথাটা মনে আছে? যদি মনে থেকে থাকে আপনাদেরকে আমি একটা মনে করায় দিতেছি ভারতকে যে ট্রানজিটটা তারা দিল। এখন তারা বলে কত নাম যে দিয়েছে, তখন 7,000 কোটি টাকা খরচ করার সময় হাসিনা শেখ একটা কথা বলেছে, আমরা ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পাবো এবং এই ফি আমাদের যত খরচ হয়েছে 7,000 কোটি টাকার যে খরচ হয়েছে সব খরচটা উঠে যাবে। এটা কি জানে দর্শক? কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকার সাথে মেক্সিকো ট্রানজিট আছে, আমেরিকার সাথে কানাডা ট্রানজিট আছে। আপনারা কি জানেন সেই ট্রানজিটে কি হয়? পুরা বাস বা ট্রাক যখন ক্রস করে বর্ডার দিয়ে, এত বড় চেকপোস্ট লাগানো আছে এবং এত বড় ভালো টেকনোলজি লাগানো আছে, 5 মিনিটের ভিতরে স্ক্যান হয়ে যায় পুরা ট্রাকের ভিতরে কি আছে। কোন ট্রাকের ভিতরে যদি আপত্তিকর কিছু থাকে ট্রাকটাকে সাইড করা হয়, যতক্ষণ পর্যন্ত আমেরিকা, মেক্সিকো বা কানাডা এরা স্যাটিসফাইড না হয় তাদের ওই ট্রাকটা ছাড়া হয় না। অথচ আপনারা কি জানেন গত 16 বছরে ভারতের যত ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে, ভারতের যত ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে, ভারতের যত জাহাজ বাংলাদেশের নৌবন্দরে প্রবেশ করেছে, ভারতের যত কন্টেইনার বিমানবন্দরে খালাস করা হয়েছে, একটা ট্রাককে, একটা শিপকে, একটা জাহাজকে স্ক্যান করা হয় না। কি বলা হয়েছে? ওটা ইন্ডিয়ান, ছেড়ে দাও, যা ছেড়ে দাও। হাসিনা মাগির নির্দেশ, ছেড়ে দাও। এখন বাংলাদেশে হিজবুত তাহরি আনে, হিজবুত তাহরি ভারত এনে ছেড়ে দেয় না, এটা আপনাকে কে বলছে? বিএনপি বলদা পার্টি 10 ট্রাক অস্ত্র পাইছে, এইটা নিয়ে আজ পর্যন্ত বিএনপির পুটকি চুলকায়। অথচ